এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আচ্ছা এক সেকেন্ড, মিস্টার গুপ্ত মানে যিনি ওষুধ প্রোডাকশনের হেড, তাকে একটা ফোন করি। প্লিজ প্লিজ তিনি কোনো ব্যবস্থা করতে পারবেন। এক সেকেন্ড। ফোন ধরছেন না। হ্যালো মিস্টার গুপ্ত, হ্যাঁ আমি সৌরভ কর্মকার বলছি দেববর্মন ফার্মাসিউটিক্যালস থেকে। হ্যাঁ বলুন। যেটা বলার মিস্টার গুপ্ত, আজকে মিস্টার দেববর্মন বা ওনার ওয়াইফ আপনাকে ফোন করবে, কিন্তু আপনি ফোনটা ধরবেন না। কিন্তু কেন? দেখুন, এত কেনর উত্তর না আমি দিতে পারছি না, এটা হায়ার অথরিটির অর্ডার, আমি আপনাকে কনভে করছি। আর এই কাজটা করলে 3 গুণ বোনাস আপনি পাবেন, আর সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে 2 দিনের মধ্যে ঢুকে যাবে। ওকে স্যার, যা বলবেন আপনি। আচ্ছা শেখর, ভাই তো মন থেকেই টাকাটা দিচ্ছে গো। এই দুঃসময় আমাদের পাশে দাঁড়াতে চাইছে, ওকে ওকে তোমরা না করছো কেন? কারণ কোনটা পাশে দাঁড়ানো, কোনটা সাহায্য আর কোনটা দয়া, তার মধ্যে পার্থক্যটা যে আমি আর দাদা বুঝি বৌদি। লরিকে তোমাকে আর একটা কথা বলি, যতদিন আমি বেঁচে আছি এবারের কারোর খাবার অভাব হবে না, খাবারের অভাবে এবারের কেউ মরে যাবে না, এটুকু তোমার কথা দিতে পারি। হ্যাঁ, আমার কাছে হয়তো বিলাস করার মতো টাকা নেই, আমার কাছে ফুর্তি করার মতো টাকা নেই, কিন্তু এবারের লোকজনদের খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখার মতো সামর্থ্য এখনো আমার আছে। বেশ, তাহলে আর কিছু বলার নেই, থাক। আর ছেঁড়া পকেটে সামর্থ্যের ফুটানি দেখাচ্ছে। অবশ্য ভালোই হয়েছে, টাকা নেই না, আমাদের লাভ 10,000 টাকা তো ছিল। আর একটা কথা অনিকেত, কাউকে বিশ্বাস করার আগে পরখ করে দেখে নিও যে সে আদৌ বিশ্বাসের যোগ্য কিনা, তাহলে ঠকবে। এই মুহূর্তে যে হয়তো তোমাকে প্রবল ভালোবাসা দেখাচ্ছে, কাজ ফুরিয়ে গেলে সে কিন্তু তোমাকে ছুঁড়েও ফেলে দিতে পারে। তোমার কোনো ধারণাই নেই সে কথা। এবার আমি খেলাটা এমন ভাবে সাজিয়েছি, তোমার মতো ভিখিরির দশা আমার কোনো দিন হবে না। ফোন ধরছেন না মিস্টার গুপ্ত, ফোন ধরছেনই না। আমি বুঝতে পারছি না আমি কি করব। এবার কি হবে? আমি জানি না সৌরভ, আমি সত্যি জানি না কি হবে। আচ্ছা আচ্ছা, ডালি বলছি যে, মানে বলতে নেই, অথ্রিত তো তুমি সব দিকটা একদম মা দুর্গার মতন সামলাতে, বিজনেস থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে ওষুধ বানানো সবটা, তাহলে সামলাতাম, কিন্তু সময় নেই ঢালি, কিন্তু করো না। স্যারের চাকরির ব্যাপার, সম্মানের ব্যাপার, তোমাকেই বাঁচাতে হবে, কিছু একটা করো। তুমি বুঝতে পারছো না আমি কি বলুন, প্লিজ কিছু একটা করো প্লিজ। আমি দেখছি। যাক, মানে এত বছর পরে আজকে ভাইদার জন্মদিন সেলিব্রেট করে যা ভালো লাগছে, যা মজা হয়েছে। And all credit goes to Mimi. আচ্ছা, বলছিলাম যে যাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে সেই মানুষটা কোথায়, তাই তো বুঝতে পারছি না। আমি বলছি, ডালি বললো যে ও হার্ট অফ চায়নায় গেছে আমাদের বাড়ির সবার জন্য খাবার নিয়ে আসতে। মানে ও কেন ওরা তো হোম ডেলিভারি করে দেয়। হ্যাঁ, exactly. দাঁড়া আমি একটা ফোন করি। কে? দেখছি রক্তিম বাবু। হ্যালো, হ্যাঁ রক্তিম বাবু বলুন। আরে বাবা, আপনি ওই রেস্টুরেন্টে যেতে গেলেন কেন? এখানে সবাই ওয়েট করছে আপনার জন্য, কখন আসছেন আপনি? হ্যাঁ আসলে আমার না একটু দেরি হবে, অনেক লাইন আছে তো। আপনারা সবাই আনন্দ করুন, আমি খানিকক্ষণে আসছি। হ্যাঁ কি ডালি? হ্যাঁ আমি দেখছি, তুমি প্লিজ একটু।
ডালি কিছু কি ভাবলে কি করবে? না 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 আমি পারবো না। এই ওষুধ তৈরি করা আমার পক্ষে পসিবল নয়। আমি এত বড় রিস্ক তাহলে কি হবে? বলছি শোন না, আজকে আমাদের ওই স্যাম্পেলগুলো ডেলিভারি হওয়ার কথা ছিল না? খোঁজ নিতে হবে তো কি সিচুয়েশন, একটু দেখ না ফোন করে। ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস দাঁড়া আমি খবর আচ্ছা দাঁড়া, সৌরভ তো ল্যাবেই আছে, আমি বরং ফোন করে জেনে নিচ্ছি। হ্যাঁ কর জানি না কি করবো। ডালি কিছু একটা করতে হবে ডালি, কিছু একটা ভাবো। আরে সেটাই তো ভেবে উঠতে পারছি না আমি কি করব, কি করে এত কম সময়ের মধ্যে আমি সবটা করব। আসলে এই সবটা এত কম সময়ের মধ্যে হয়ে গেল। আচ্ছা আমাকে একটু সময় দাও, আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। আমি ভাবছি কিছু একটা করতে হবে। আমি তো ভেবেছিলাম এবার সবটা ভালোই মিটে যাবে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। কি ব্যাপার হলো দাদা? ডালি বললো না যে ও আমাদের জন্য খাবার আনতে যাচ্ছে, তাহলে ল্যাবে সৌরভের সাথে আমাদের মিথ্যে কথা বললো? না মিথ্যে কথা বলেছে এটা ভাবছিস কেন? মানে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনও হতে পারে। না আই এম গেটিং কনফিউজড। ডালির সাথে তো আমার এক্ষুনি কথা হলো, ও বললো যে আমি রেস্টুরেন্টে আছি, রেস্টুরেন্ট থেকে আমাদের ল্যাব অনেকটা দূর, এত তাড়াতাড়ি ওখানে পৌঁছানো সম্ভব নয়। তাহলে কি ও আমাকে মিথ্যা কথা বললো? কিন্তু তেতো বাবু, দিদি ভাই তো মিথ্যে কথা বলে না। এই অমৃতা, শ্রেয়া, মাসিমণি, চলো আমরা উপরে যাই। চলো হ্যাঁ যা। চলো। ভাইদা বলছি রিকু, আগে থেকে আমার মনে হয় এবার আমায় তোমায় পুরোটা বলে দেওয়া উচিত। হোয়াট ডু ইউ মিন? পুরোটা মানে কি? দেখো রিকু, আমি এমন কিছু একটা জানি যেটা আমি বলতে পারিনি। মানে কিভাবে বলতে হয় আমি জানি না, তাই আমি বলিনি। ওই যে সৌরভ, ও কিন্তু শুধু O3 ফার্মাসিউটিক্যালসের একজন এমপ্লয়ি নয়, ওর ডালির সাথে একটা পাস্ট রিলেশনও আছে। ডালি বলো। মিস ডালি, একদম গলাবাজি করবেন আমার সঙ্গে ডালি, আমি পছন্দ করি না। আর স্পেশালি এই ঘটনার পরে তো আর একটা কথাও তুমি বলবে না। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? তোমার এই আসল চরিত্রটা না এখন সবার সামনে চলে এসেছে, সবাই জেনে গেছে তোমার আসল উদ্দেশ্যটা কি। আমরা প্রত্যেকে জেনে গেছি যে সৌরভের সঙ্গে তোমার বিয়ের আগে একটা সম্পর্ক ছিল। না, এখন এইভাবে মাথা গরম করলে হবে না, তাহলে মালবিকার ফাঁদে ডালি আরো বেশি করে পড়বে। আমাকে যে করে হোক সমস্যাটা মেটাতে হবে। স্যার, আশা করি আপনার মনে আছে যে এক গভীর রাতে শুধুমাত্র আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার মেয়ে ডালি আপনার ফার্ম হাউসে ছুটে গেছিল। সেদিন কিন্তু ও এটা ভাবেনি, ওর মাথায় ছিলই না যে সমাজ কি বলবে, লোকে নিন্দে করবে, লোকে খারাপ কথা বলবে। ওর একটাই লক্ষ্য ছিল যে ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে হবে। হতে পারে আজও শুধুমাত্র আমাকে নির্দোষ প্রমাণ করার জন্যই ও ল্যাব অব্দি ছুটে এসেছিল। হতে পারে তো স্যার? বাবা দারুণ তো। তার মানে তুমি এটাই বলতে চাইছো মিস্টার শেখর মুখার্জি যে ডালির তার ভালো বাবার প্রতি এতই দরদ যে আমার দাদাকে মিথ্যে কথা বলে সে তার এক্স লাভার সৌরভের সঙ্গে এখানে ল্যাবে দেখা করতেও চলে এলো। তো প্লিজ আপনারা ডালিকে মিথ্যেবাদী বলবেন না। হ্যাঁ, এটা ঠিক যে ডালির সাথে আমার সম্পর্ক ছিল, আর আমি সেটা নিয়ে খুব গর্বিত। আমি আমার দোষে
ডালি মতো মেয়েকে পেয়েও হারিয়েছি, কিন্তু ভেবেছিলাম যে আপনার সাথে বিয়ে করে ডালি শান্তিতে থাকবে, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি যত বড়ই বিজনেসম্যান হয়ে যান না কেন, ডালির জন্য আপনি একদম ঠিক মানুষ নন। মাফ করবেন স্যার, আর ছোট মুখে বড় কথা বলছি বলে আপনার গায়ে লাগতে পারে, কিন্তু স্যার আমি সত্যি বলতে ভয় পাই না। পারলে আমাকে চাকরি থেকে এক্ষুনি বরখাস্ত করতে পারেন, কিন্তু তাও আমি জোর গলায় বলবো স্যার, ডালির কোনো দোষ নেই। ডালিকে এখানে আমি রেখেছিলাম, তাই শাস্তি দিলে আমাকে দেবেন, ডালিকে নয়। আই বেগ অফ ইউ স্যার। সৌরভ প্লিজ 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 এবার চুপ করো। আমি চাই না আমার আর আমার পরিবারের মাঝে বাইরের কেউ কথা বলুক, প্লিজ। ওফ কি নাটক! হ্যাঁ, নিজের প্রেমিককে বাইরের লোক বলে এখন তাকে চিনতেও। ম্যাম প্লিজ প্লিজ। তাহলে তুমি দেখছো এখনো সবাই তোমাকে অবিশ্বাস করে যাচ্ছে, আর তুমি আমাকে চুপ থাকতে বলছো। আমি চুপ করে থাকতে পারবো না। যদি আমি চুপ করে থাকি আমি নিজের চোখে ছোট হয়ে যাব। আমার কাছে তোমার সম্মান সবার থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি চুপ করে থাকবো না। আমি 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 চাকরি ছাড়বো, আমি রেজিগনেশন লেটার দেবো। স্যার, দিস ইজ মাই রেজিগনেশন। আমি এই চাকরি ছাড়ছি। আমি জানি এই চাকরি ছাড়লে আমি আর আমার মা না খেতে পেয়ে মরে যাব, তাও আমি এই চাকরি ছাড়বো। আশা করি আমার এই চাকরির বিনিময়ে ডালির সম্মান অক্ষুণ্ণ থাকবে। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না দাদা, ডালির দোষ ঢাকতে তুই সৌরভের মতো একজন এফিশিয়েন্ট এমপ্লয়িকে কেন আমাদের কোম্পানি থেকে এরকম বের করে দিবি, রেজিগনেশন অ্যাকসেপ্ট করবি? ওর অ্যাটলিস্ট এই ছেলেটা তো গাটস আছে, ও তো একটা সত্যি কথাটা মুখের ওপর বলেছে। আর এত কথা আমি কেনই বা বলছি দাদা, তুই তো নিজে খুব ভালো মতো জানিস যে তোদের এই বিয়েটা কমপ্লিটলি মিথ্যে। তাহলে একটা মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি রাখতে তুই ডালির কথা ভেবে সৌরভের মতো একজন ছেলেকে কেন কোম্পানি থেকে বের করবি? তুই ঠিক বলেছিলিস মনি, যে এই বিয়ে আমি মানি না, সেই বিয়ের মর্যাদা রাখার আমার কোনো চিন্তা নেই। তাই তো আমি ওনাকে পাবলিকলি মিস ডালি বলে ডাকি। আর এই যে মিস ডালি, মিস ডালি, যাতে ওনাকে একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার দেওয়া যায় যে উনি আমার স্ত্রী নন। আর কোনোদিন হতেও পারবেন না। তাই উনি কার সাথে কোথায় গিয়ে কি করলেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। উনি যা ইচ্ছা তাই করতে পারেন। She has got all the liberty. দাদা ক্যারেক্টারলেস। দাদা শোন, দাদা ডালি, ডালি আমি সত্যি চাইনি তোমাকে কেউ কথা শোনাক। ট্রাস্ট মি, আমি ওই দুটো পেটি দেখতে না পেয়ে পাজল হয়ে তোমাকে ফোন করেছিলাম। আমার জন্য তোমাকে কথা শুনতে হয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দিস। চলে যাও। স্যার বিশ্বাস করুন স্যার, ভালো চাইলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আই এম সরি স্যার। Shut up! Get out! মারে
আমার দিকে তাকা। তুই এভাবে ভেঙে পড়লে হবে না মা। তোর সত্যিটা তোকেই প্রমাণ করতে হবে। হ্যাঁ মা, একদম ভেঙে পড়িস না। আজকে রক্তিম বাবুর সামনে তোকে প্রমাণ করে দিতে হবে যে রক্তিম বাবুটা ভুল ছিল, তোর কোনো দোষ নেই। এটা তোকেই প্রমাণ করতে হবে। তুই ভেঙে পড়লে হবে না মা। বাড়াতে চাই না, সেখানেই থাক কথাটা। তোরা তো দেখলি যে একটা ছোট ভুল বোঝাবুঝির জন্য রক্তিম আর ডালির মধ্যে কতটা দূরত্ব বেড়ে গেছে। হ্যাঁ, যাও বা বরফ করলো, তাও তো এখন 20 বাও জলে। তা আমি বলছি যে ওদের দূরত্ব কমানোর জন্য যা করার আমাদের একজোট হয়ে করতে হবে। আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে। एक दूसरे से करते हैं प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम, एक दूसरे से करते हैं प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम। বৌমা, প্ল্যান এটা তো ডাহা ফেল করে গেল। তো ভাই আমি খুব ভালো করে জানি যে কি করে সোনামি আর পোটা দাদাকে পেন করতে হবে, তা আমি জানি। পোটা দাদা, সোনামি, ও বলছি তোরা কি অফিস যাচ্ছিস? হ্যাঁ মামুনি। বলছি কি, পদমা বলে না যে খালি পেটে অফিস গেলে শরীরটা খুব খারাপ করে। নে বিস্কুট খা, দুজনে বিস্কুট খা। हम सब है ताले, तू सबकी चाबी, हम सब है ताले, तू सबकी चाबी, খা খা। हमसे ना रूठो। থ্যাংক ইউ। আমি গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো। পোটা দা, সোনামি। থ্যাংক ইউ মামুনি। এবার মনে হচ্ছে আমাকেই ব্যাপারটা ভাবতে হবে। আর আমি জানি যে কি করতে হবে। এ কি, দরজা তো লক মনে হচ্ছে। আরে শুনুন, দরজাটা ভেঙে ফেলবেন নাকি? কি হলো ব্যাপারটা? বাড়ি থেকে লকড হয়েছে মনে হচ্ছে। আচ্ছা মুশকিল তো। এই চ্যাংরামির একটা লিমিট থাকে, খোলো দরজাটা। আচ্ছা দরজা না খুললে কিন্তু আমি ভেঙে দেবো দরজা। ভেঙে দেবেন মানে? আমার বেডরুমের দরজা আপনি ভেঙে দেবেন? হ্যাঁ ভেঙে দেবো, আমাকে বেরোতে না দিলে আমি দরজা ভেঙে দেবো। আমি দেখছি। আরে কেউ আছো, দরজা খোলো না। দরজাটা খোলো। ধরো ওদিকে এসে কুরুক্ষেত্র লেগে গেল, দরজাটা খোল। বলছি দুম করে চলে এলাম, কোনো অসুবিধা করলাম না তো তোমাদের? দেখো প্লিজ, তোমরা যতই চাও যে আমরা এক হই, সেটা সম্ভব নয়। আমি ডালিকে কোনোভাবে ক্ষমা করতে পারবো না। দ্যাটস অল। কে চেয়েছে আপনার কাছে ক্ষমা? আমি চেয়েছি? নিজেকে আপনি কি ভাবেন বলুন তো, অদ্ভুত, আমি বুঝতে পারি না। পোটা দাদা রেগে গেছে। আমিও বেরোলাম, দেখি শোনো রক্তি, না এইভাবে হবে না।
হবে না, কি করবো তাহলে কি করবো বলো তো? রক্তিম যে ঢিল দিয়ে ডালিকে আঘাত করেছিল সেই ঢিল দিয়েই রক্তিমকে আঘাত করতে হবে। কিন্তু এখন কথাটা হলো যে কাজটা করব কিভাবে? আমি তো আইডিয়া পেয়ে গেছি। হ্যাঁ পেয়ে গেছি। হ্যাঁ ছোট ভাই পেয়ে যাচ্ছে। ছোট ভাই কি পেলি দেখা না? কি পেয়ে? ও ফোন পেয়েছে। এক মিনিট। হ্যাঁ ঋষভ বলো, কি হেল্প চাই? না না ঋষভ, এটা আমি করতে পারবো না, প্লিজ। এই না ঘোষবাবু, না বলবেন না, প্লিজ প্লিজ প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি বড় মা বলছি, আমি চাই যে তুমি এই কাজটা করো। হ্যালো, হ্যাঁ ঘোষবাবু বলুন। হ্যাঁ রক্তিম, তোমাকে একটু ইমিডিয়েটলি অফিসে আসতে হবে। ওই মালবিকা ম্যাডাম না কোটেশনে একটা মেজর গন্ডগোল করে ফেলেছেন। ওটা যদি ঠিক করতে না পারা যায় আজকে, তাহলে তো ব্যাংকে সাবমিট হবে না। আর ব্যাংকে সাবমিট না হলে কিন্তু ম্যাডাম খুব বিপদে পড়ে যাবেন। আই আন্ডারস্ট্যান্ড, আমি আসছি, আমি এক্ষুনি অফিস আসছি। রক্তিম বাবু, আরে কি অদ্ভুত মানুষ, ওকে না বলে চলে গেল। খুব লোক একটা। বেশ ঠিক আছে, আমিও একাই যাব। মিস্টার ঘোষ কোথায় গেলেন? ওহো, মিস্টার ঘোষ। এই রক্তিম বলছি একটা কাজ। ভাইদা, নিতেই হবে। হোয়াট ডু ইউ মিন? আই মিন উনি একটা প্রবলেমে পড়েছেন বলে বেরিয়ে গেছেন, এইটুকু দায়িত্ব নিতেই পারি স্যার। সরি, আপনাকে ওনার কোনো দায়িত্ব নিতে হবে না। আপনি এইভাবে রিঅ্যাক্ট করছেন কেন স্যার? স্যার, মিসেস দেববর্মন আমার কলিগ, আর অফিসে তো পার্সোনাল রিলেশনশিপের কোনো জায়গা নেই, তাই না স্যার? এটা ঠিক যে আমি আমার ভুলের কারণে ডালির মতনের মেয়েকে হারিয়েছি জীবন থেকে, পস্তাচ্ছিও। সেই কারণে আমি কথা দিয়েছি যে ডালির যে কোনো প্রবলেমে আমি ওর পাশে দাঁড়াবো। তার জন্য যদি আপনি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেন, আমি হাসি মুখে চলে যাব স্যার। আমি তোমারে মারতে চাই নাই, মাথা গরম কইরা নিজের সীমা ছাড়াই ফেলাইছি। তুমি আমারে ক্ষমা কইরা। না রানী মাসি, তুমি ক্ষমা চেও না প্লিজ। আজ তোমার জায়গায় আমার মা এখানে থাকলে আমার মাও হয়তো এটাই করতো। তো বিশ্বাস করো রানী মাসি, আমি কোনোদিনও এমন কিচ্ছু করবো না বা করিনি যাতে এই পরিবারের ক্ষতি হয়। তুমি বিশ্বাস করো, আমার মায়ের শিক্ষা আদর্শ আমাকে কোনোদিনও ভুল পথে হাঁটতে দেয়নি, আর দেবেও না। ফ্যান্টাস্টিক। নিজেই ডাকলো, এখনো নিজেই এসে পৌঁছাতে পারেনি। ঋষভ, ঋষভ, আসলে ওকে নিয়ে আসছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। ও আসলে সুমন, আমার ফিয়ান্সে। হ্যালো, হাই হাই, আমি জুমের মুখে তোমার কথা শুনেছি।
ও আচ্ছা আচ্ছা, তো কি কি শুনেছো? এই তোমরা খুব ভালো বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা 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 খুব ভালো বন্ধু। তাহলে তো ভালোই হলো, আমার হেল্পটা তুমি একমাত্র করতে পারবে। আমি আবার কি হেল্প? হ্যাঁ দেখো, তুমি ঝুমের সব থেকে ভালো বন্ধু, ঝুমের পছন্দ অপছন্দ তোমার থেকে ভালো কে জানবে, তাই না? হ্যাঁ, অফকোর্স অফকোর্স। আচ্ছা বলছি, ওই সামনে ওই হালদার বাবুর একটা চায়ের দোকান আছে, আমরা ওখানে গিয়ে কথা বলি। আসো। ওয়েট ওয়েট রিসা, ওয়েট। কি চায়ের দোকান? হ্যাঁ, মানে বেবস, তুমি রোড সাইডে চা খাও? কাম অন। হ্যাঁ, আসলে ঝুম ওই রেস্টুরেন্ট বা ক্যাফের চায়ের থেকে ওই রোড সাইডের মাটির ভাঁড়ের চা বেশি প্রেফার করে, ভালো লাগে ওটাকে। আমি ভাঁড়ের চা খেতে পছন্দ করি, কিন্তু আমি বড় বড় ক্যাফেতেও যাই। দ্যাটস লাইক মাই গার্ল। ওহ, ওয়ান সেকেন্ড। ওহ, এক্সকিউজ মি ঋষভ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি তো অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, তারপর থেকে না অনেক ঝড় ঝাপটা গেছে। ভালো বাবা পিমনের ভালোবাসার সাথে সাথে অনেক যন্ত্রণা, অনেক অপমান সহ্য করেছি আমি। তোর মায়ের জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি, তোকে আমি ছাড়বো না, তোকে আমি বৌদি 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 বৌদি। জানো, এই কথাগুলো না আমি কোনোদিনও কাউকে বলিনি, কিন্তু আজ তোমাকে বললাম। কেন জানো? কারণ আজ এতদিন পর আমাকে ঠিক আমার মায়ের মতো করে কেউ শাসন করলো। ডালি, তুমি যদি ঠিক হও, তুমি যদি সত্যিই সৎ পথে চলো, তাহলে যারা এই পরিবারের এত বড় ক্ষতি করতে চাইতেছে সেই মানুষগুলাদের যে শাস্তি পাও না, এটা তোমার মনে হয় না? ওই দেব বর্মন পরিবার, ওদের আসল উদ্দেশ্যই হইল যাতে এই মুখার্জি পরিবারের সবকিছু কায়রা লহন যায়, আর তুমি সবকিছু যাই না মুখ বুঝে আসো কেন? কারণ ওই পরিবারের সবাই খারাপ না রানী মাসি। ওখানে সৌমেনদা, ঋষভ, অমৃতা, ওরা সত্যি খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে, আমার খুব যত্ন করে, সম্মান করে আমায়। কিন্তু আমি না শুধু রক্তিম বাবুকে বুঝতে পারি না। কখনো মনে হয় উনি সত্যিই খুব ভালো মানুষ, আবার কখনো মনে হয় ওই ভালো মানুষটা সবটা নাটক। একটা ইম্পর্টেন্ট কল ছিল, বুঝলে তো? আসলে কাজের যা প্রেশার। তোমার প্রেশার থাকলে তুমি কাজটা সেরে আসতে পারো। কাম অন বেবস, তুমি তো জানো তুমি ছাড়া আমার লাইফের কিচ্ছু ইম্পর্টেন্ট নয়। আপনি খুব লাকি, ঝুমের মতন একজন লাইফ পার্টনার পেয়েছেন। এক্স্যাক্টলি, ঠিকই বলেছো। সি ইজ অলসো দ্য লাভ অফ মাই লাইফ। ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। এক্সকিউজ মি, শিওর, একটা মিনিট। আচ্ছা, ঝুম তো আমার বন্ধু, তাহলে কেন ওকে অন্য কারোর সাথে দেখে আমার এতটা খারাপ লাগছে? মনুষ্যত্ববোধ বাঁচাইয়াও লড়াই করন যায় ডালি, কারোর ক্ষতি না কইরাও অপরাধীদের শাস্তি দেওয়ান যায়, আর হেইটাই তোমারে করতে হইব। কেউ দুইটা উপকার করলে গইলা গেলে চলবো না, লক্ষ্য ভ্রষ্ট হলে কিন্তু চলবো না ডালি, এইটা তুমি মাথায় রাখো। তখন ওভাবে হুট করে অফিস থেকে বেরিয়ে গেলাম, এতটা সময় লেগে যাবে ভাবিনি। এতক্ষণে তো নিশ্চয়ই অফিসের সব এমপ্লয়িরাও বেরিয়ে গেছে। উফ, রক্তিমবাবু আবার এটা নিয়ে আমাকে কথা শোনাবেন, যে কি করি না। আসবো স্যার।
সত্যি আমরা যা দেখি সেটাই সবসময় ঠিক হয় না। देख ले तो के बदलाए दिन আমাদের না দেখতে পাওয়াতেও অনেক গল্প লুকিয়ে থাকে। लाए घूम संगे समय সন্ধে হলে বন্ধ ঘরে এটা ঠিক যে এই কদিন আমি আপনাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারিনি, কিন্তু ওভাবে সন্দেহ করাটা আমার আরো বড় ভুল হয়ে গেছে। ভেরি সরি। কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন, কেন যে তোকে পাহারা দিল মন, কেন এত সারা দিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। আজ আমি আমার মন থেকে ভুল স্বীকার করছি ডালি, পারলে ক্ষমা করে দিন প্লিজ ডালি। রক্তিমবাবু প্লিজ, এখন এসব কথা বলার সময় না। আর দেখুন এটা অফিস, আমি এসব কথা পরে বলবো প্লিজ। চাঁদেরি ঝর্ণা যেমন ভেজায় পাহাড়, ততটা আদর আছে তোকে দেবার, দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁয়ার, কেন যে তোকে পাহারা দিল মন, কেন রে এত সারা দিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন, কেন যে তোকে পাহারা দিল মন, কেন রে এত সারা দিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। দেওয়া টাকাটা আমি এইভাবে খরচা করে ফেলবো, সেটা আমার মনে থাকবে না। হ্যাঁ কিন্তু দিদি ভাই এতগুলো টাকা কোথায় যাবে এই বাড়ি থেকে? এখনো কিন্তু একজনের জিনিসপত্র দেখা হয়নি। দেখো শ্রেয়া তো এই বাড়ি কেউ না, হয়তো টাকাটা ওই কাম অন অরিত্র, হ্যাভ ইউ গন ম্যাড? কি যাতা কথা বলছি, সেইটুকু বাচ্চা মেয়ে। কিন্তু একবার সার্চ করতে তো কোনো অসুবিধা নেই, তাই না? আপনার পরিবারের সন্দেহের তালিকা থেকে ওইটুকু বাচ্চা মেয়েকেও বাদ দিলেন না আপনারা? ছি 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 বোমা, অর্থ যে একটা মানুষের মানসিকতাকে কতটা ছোট করে দিতে পারে সেটা তোমাকে আর তোমার ছেলেকে না দেখলে বোঝা যেত না বৌমা। আপনার তো সব কথাই আমাকেই খারাপ বলে মনে হয় মা, কিন্তু ডালি যখন এত কনফিডেন্ট যে শ্রেয়ার ব্যাগ থেকে কিছুই পাওয়া যাবে না, সেক্ষেত্রে একবার ব্যাগটা চেক করতে প্রবলেম কোথায়? এই নাও বব কাটমুনি, তুমি নিজে আমার ব্যাগটা চেক করে বলো যে আমি চোর কিনা। তুমি আবার ব্যাগটা নিয়ে আসতে গেলে কেন? আমরা মানে এই বনি কি হচ্ছে কি? না না, আমি বলছি এগুলো বন্ধ করো। দাঁড়াও না, আমাকে একটা কথা বলতে দাও। আমার ঘরটা চেক করা হয়েছিল তো, সেক্ষেত্রে এই ব্যাগটাও চেক করা হবে। ক্লিয়ার? এই তো শ্রেয়ার ব্যাগ।
ডালি খুব তো বড় বড় কথা বলছিলে, চোরের মায়ের চোরের মা তো নয়, চোরের দিদির বড় গলা, সব ফুস হয়ে গেল তো? হ্যাঁ না দিদি ভাই, আমি টাকা নিইনি, আমি চোর নই, আমি চুরি করিনি দিদি ভাই, প্লিজ। চুপ, একদম চুপ। চুরি করে আবার বড় বড় কথা। প্লিজ প্লিজ স্টপ ইট। আমার মনে হচ্ছে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কোনো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে মাঝখানে। শ্রেয়া এই কাজ করতে পারে না, ইম্পসিবল, আমি বিশ্বাস করতে পারি না। মনি বাচ্চা মেয়ে, কিন্তু সবটা তো তোর চোখের সামনেই ঘটলো। আমিও তোর চোখের সামনে ব্যাগ থেকে টাকাগুলো বের করে পেলাম, এরপরেও তুই চোখে পট্টি পরে থাকবি? হ্যাঁ না না, আমার বন্ধু কোনো ভুল করেনি। বন্ধু তুই ভালো, তুই কোনো ভয় পাবি না, আমি আছি, তোর বন্ধু আছে, তুই বস, তুই মৃত্যু, তুই বাজে, তুই একরত্তি মেয়ে একটা, ভালো সাজার নাটক করে 3 লাখ টাকা চুরি করছিস। একটা বাচ্চা মেয়ের গায়ে হাত দিচ্ছিস, এতটা নিচে নেমেছিস তুই? একটা চোরকে মারবো না তো কি মাথায় বসিয়ে রাখবো? আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে, কেউ শোনেনি আমার কথা। এবার মনে হচ্ছে এই কাজটা আমাকেই করতে হবে। তার আগে সবার প্রথমে আমি শেখর মুখার্জিকে ফোন করব। আমি চোর নই বক্কাটমণি, আমি চুরি করিনি, তুমি প্লিজ ভাবিকে কিছু বলো না, প্লিজ। চুরি করে আবার বড় বড় কথা, চুপ করে থাকবে তুমি। কি হচ্ছেটা কি এটা? আমি নিশ্চিত আমার বোন শ্রেয়া চুরি করেনি, কেউ ইচ্ছা করে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি জানি আপনারা কেউ আমার মুখের কথায় বিশ্বাস করবেন না, কিন্তু রক্তিমবাবু আমাকে একটা সুযোগ দিন, আমি প্রমাণ করে দেবো যে আমার বোন শ্রেয়া দোষী নয়। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আমার বোনকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাব। দেখুন ডালি, অলরেডি অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আমি আপনাকে এক্স্যাক্টলি 3 আওয়ার্স 3 ঘন্টা সময় দিচ্ছি আপনার এই বোন শ্রেয়াকে নির্দোষ প্রমাণ করার জন্য। যদি পারেন তাহলে ইটস ওকে, আদারওয়াইজ আপনি যে কথা দিয়েছেন এক্ষুনি সেটা রাখবেন আশা করি। এইবার তো তোমাকে কেউ আর বাঁচাতে পারবে না ডালি, আজকেই হবে তোমার এই বাড়িতে শেষ দিন। কি হয়েছে? দিদিভাই তুমি বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি টাকাটা নিইনি, সত্যি বলছি। আমি জানি শোনা, আমি জানি তুমি এই কাজটা করোনি। কেউ ইচ্ছা করে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর সেটা কে এবার আমি খুঁজে বার করবো। আর আমরা এই কাজে তোমার সাথে আছি মিমি। আমি তো জানি, আমি বিশ্বাস করি যে আমার বন্ধু তুই এই কাজটা করিনি, এরকম খারাপ কাজ তুই করতে পারি না, আমার বন্ধু ভালো। কিন্তু শ্রেয়াকে যে ফাঁসানোর চেষ্টা করছে সে এই বাড়িরই কেউ, তোমরা সেটা মানতে পারবে তো? মিমি এদিকে এসো। মিমি, এই কাজটা যে করেছে সে এই বাড়ির সদস্য হলেও একজন অপরাধী, আর তাকে তো শাস্তি পেতেই হবে, কিন্তু বুঝতে পারছি না সে কে। কেউ দিদিভাইয়ের ঘরে ঢুকে এই টাকাটা সরিয়েছে, তার মানে কে কে ওখানে লুকিয়ে কেন আমাদের কথা শুনছে? তবে কি যে এসবের পেছনে আছে সেই আড়াল থেকে আমাদের উপর নজর রাখছে? তবে তাকে ধরতে হলো তো এবার আমাকে অন্য চাল দিতে হবে। কি হলো মিমি? শ্রেয়া এদিকে এসো। তুমি এর আগেও দিদি ভাইয়ের ঘরে না বলে ঢুকেছিলে, তার মানে এই কাজটাও তুমি করেছো। এদিকে এসো, এদিকে এসো চুপচাপ, এদিকে এসো। মামুনি সরে যাও, এই যে এদিকে এসো তুমি। আমি কিচ্ছু করিনি, এদিকে এসো তুমি। আমি সত্যি বলছি। আর এটা কি? এটা কি? এখানে তো আরো টাকা আছে। কেন করলে এটা? বলো কেন করলে? তুমি কাজ করেছো কেন বলো? দিদিভাই কোথায়? আমি তো নিইনি। তুমি টাকাটা নিয়েছো, চুপ করো, একদম চুপ করো।
কেন নিয়েছো বলো? বলো কেন নিয়েছো? আমি সবাইকে কি উত্তর দেবো বলো শ্রেয়া, বলো। কেন নিয়েছো বলো?